কর্মী আন্দোলন দীর্ঘজীবী হোক। আজ তোহরার পাশে আমি আদিবাসী কর্মী সমাজের যে আমরা 5-6 ফেব্রুয়ারি সপ্তম ক্ষেপ 7 ক্ষেপে যে নিরাচারী ধরম জড়ুয়াহি হেবে চললাহি মুরগুমা কেনকেছে পাহাড় মুরগুমা হলে কুষ্টিলা থানা যেটা ঝালিদা থানা রয়ে ভাগে যে কুষ্টিলা থানা সেই কুষ্টিলা থানার মধ্যেই গিয়ে কেনকেছে পাহাড় মুরগুমা আমরা এটা 7 ক্ষেপ হলে আমরা আদিবাসী কর্মী সমাজ যে আমরা ধর্ম আমরা ভাষা আমরা সংস্কৃতি অর্থাৎ আমরা জাতিসত্তা সম্পর্কেই আলোচনা হয়। তাতে আমরা উড়িষ্যা ঝাড়খণ্ড এবং বেঙ্গলের 4টা জেলা যেসন পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম মালদা বালুরঘাট আলিপুরদুয়ার সমস্ত কুর্মী জনজাতি লোক यहाँ भागीदारी ले आसाम থেকে আমরা প্রতিনিধি তো আমরা সবাইকে আহ্বান জানাই সবার কাছে আমার অনুরোধ সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি এই যে আমাদের নেগাচারী ধর্ম জড়ুয়াহি আপনাদের ভাগীদারি যেন হয় আপনারা যেন প্রতিনিধিত্ব করতে পারেন কারণ একটা জাতি তার জাতিসত্তার লড়াই করছে আপনারা জানেন কুড়মালি আন্দোলন বহুদিন থেকে চললেও এর বিশেষ রূপদান হয়েছে আমাদের ডহরচেকা রেলটেকা জিগিরজিটা মাহডোরে দিল্লি সারান তারপরে আমাদের কলকাতাতে যেটা হয় সেটা ছিল আমাদের নাম ছিল অসটা হরগেন্তে খান্তা এতগুলো আন্দোলন করেছি এই আন্দোলনে কিন্তু আজ কুর্মী আন্দোলনকে মানুষের বা কুর্মী জাতকে মানুষ কিন্তু বুঝে গেছে যে একটা কুর্মী বলে একটা জাত 5-3 রেল টেকা হয়েছে 2 বার আর তার আগেও 2 বার তো বিভিন্নভাবে আন্দোলন চলছে এই আন্দোলনের ফসল হচ্ছে কুর্মী জাতি কুর্মী সম্প্রদায় এই যে জনজাতি গোষ্ঠী একে মানুষের একটা ধারণা এসেছে যে একটা আন্দোলন করছে তো আমরা এই 5-6 ফেব্রুয়ারি সমস্ত বিভিন্ন সম্প্রদায় যেমন বিশেষ করে পুরুলিয়াতে আমাদের যেমন রাজুয়ার ভূঁইয়া ঘাটওয়াল বাউরি গোপ আমাদের তেলি কুম্ভকার রজক সহিস এই সমাজগুলোর সাথে আমাদের ডাইরেক্ট আমাদের যোগাযোগ আছে তাদের এলাকা আমরা বিভিন্ন সময় পাইছি আর পাওয়ার চেষ্টা করছি তাদেরকেও আমন্ত্রণ রইল অবশ্যই আপনারা 5-6 তারিখে মুরগুমা যাবেন আমাদের জাতিসত্তার আন্দোলনকে কিভাবে সমর্থন করবেন আপনাদের বক্তব্য থাকবে এছাড়া বিভিন্ন কুর্মী আন্দোলন কুর্মীর নামে নামকরণ করে যারা সংগঠন তৈরি করেছেন পশ্চিমবঙ্গ কর্মী সমাজ কর্মী বিকাশ মোর্চা বা আরো কর্মী জনজাতি সমাজ জনজাতি কর্মী সমাজ যে সামাজিক সংগঠন আছে তাদের নেতৃত্বকে আমার অনুরোধ আপনার অবশ্যই আসবেন কারণ আপনার দাবি যদি থাকে আপনার দাবি যদি থাকে জাতিসত্তার জন্য আপনার দাবি যদি থাকে এই জাতিসত্তাকে বাঁচাবার জন্য অবশ্যই এখানে সবারই সমানভাবে অংশগ্রহণ সবাই কিন্তু এখানে আপনারা আপনার বক্তব্য রাখতে পারেন আগামী দিনে আমরা কি আন্দোলন করব কারণ এর আগে অনেক আন্দোলন করেছি সেই আন্দোলনে আমরা কম বেশি সবারই ভাগিদারি ছিল সবাই যোগদান করেছেন এইবারে এরপরে আমরা কি করব আপনারা জানেন যে 20 লক্ষ লোকের সমাবেশ হয় আমাদের
হুলুলির টাইড়ে সবাই এসেছিল, সেখানে সবাই এসেছেন আপনারা, এবং সেইখানে আমাদের বক্তব্য ছিল যখন কোনো রাজনৈতিক দলের অবস্থান আমাদের ভাষা বা আমাদের সংস্কৃতি এবং ধর্ম, আমাদের জাতিসত্তা সম্পর্কে ক্লিয়ার করে না। আমরা বলেছিলাম তার আগে, আপনারা আপনাদের এই নির্বাচনে ইস্তাহারে আপনার অবস্থান ক্লিয়ার করুন। কুর্মী জাতি, জাতিসত্তা, কুর্মী জাতির দাবি প্রতি আপনাদের অবস্থান কোথায়, কেউ কিন্তু ক্লিয়ার করতে পারে। এখন অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়, এখনো টিল টুডে কোনো রাজনৈতিক দলের কোনো ক্লিয়ার ছবি নাই। কুর্মী একটা মেজর জাত। এই যে আমাদের ঝাড়খণ্ড, আসাম, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ, যে টোটেমিক কুর্মী জাতি আমরা আছি, অর্থাৎ জনজাতি গোষ্ঠীর কুর্মী, এই সম্পর্কে সম্যক কোনো ধারণা নাই। অত্যন্ত দুঃখের বিষয়, ভোটের সময় ভোটবাবুরা আমাদের কাছে আসে, বিভিন্নভাবে আসে, কিন্তু আমরা হুলুলির টাইমে বলেছিলাম যখন কেউ কিছু বলল নাই, তা আমাদেরকে একবার দেখাই দিতে হবে আমাদেরও কত দম আছে। তাই কুর্মী জাতি সেখানে পরিষ্কার ঘোষণা করে আমরা দাঁড়াইছিলি, আমরা রাজনীতি করতে নাই যাই। আর রাজনীতি মানে যদি বুঝেন শুধু ভোটে দাঁড়ালেই রাজনীতি হয়, তা আপনাদের ধারণা কার কেমন আছে আমি জানি নাই, কিন্তু ভোটে দাঁড়ালেই রাজনীতি হয় না। রাজনৈতিক দল হিসাবে যদি 1951 যে অ্যাক্টের আধারে কোনো রাজনৈতিক দলকে স্বীকৃতি লাভ করতে গেলে ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাপ্লাই করে তাকে রাজনৈতিক দল হিসাবে তাকে নথিভুক্ত করতে হবে, তারপরে ভোটে দাঁড়াতে হয়। নির্দল তো যে কোনো লোক দাঁড়াচ্ছে। আর রাজনীতি মানে এই নয় যে ভোটে দাঁড়ালেই রাজনীতি হয়। তো এখানে ভোটে দাঁড়া রাজনীতির দলগুলা তারা অবস্থান ক্লিয়ার করল নাই, আমরা কিন্তু তাদেরকে রিকোয়েস্ট করেছি বারবার। এটা শুধু নয়, যে রাজনৈতিক দলের মাঝে আমাদের কুর্মী নেতৃত্বরা যুক্ত আছে, বর্তমান শাসক দল পশ্চিমবাংলায় টিএমসির সাথে যুক্ত আছে, এখানে যারা বিরোধী দল বিজেপি তার সঙ্গেও যুক্ত আছে, আমাদের ঝাড়খণ্ডে বর্তমানে শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ওর সঙ্গেও কর্মীরা যুক্ত আছে, বিরোধী দল ওখানে বিজেপি তারাও তাদের সঙ্গেও যুক্ত আছে, কংগ্রেসের সঙ্গেও যুক্ত আছে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেই কর্মীরা কিন্তু যুক্ত আছে। তো যে রাজনৈতিক দলের সঙ্গে যে কর্মী নেতৃত্ব যুক্ত আছে তারাও কিন্তু ক্লিয়ার করতে পারছে না তাদের ধারণা। কেন? তারা যখন ভোট আসে তখন কর্মী নেতৃত্বদের কাছে উচ্চারিত হয় কম বেশি করে কর্মীর কথা, ভোট পেরিয়ে গেলে কিন্তু কর্মীর কথা কেউ বলতেই খুঁজে না। আমরা দেখি সেইটাই আমরা দেখেছি। যদি ওই দল যে দলে কর্মী নেতৃত্ব আছে সেই দলের নেতৃত্ব তাকে অপমান করলেও কিন্তু সে ঘষড়ে ওই দলটাই করার চেষ্টা করে, তারও প্রতিবাদ আমরা করেছি, এইরকমও প্রমাণ আছে। তো বন্ধু সব আপনাদের কাছে আবেদন এইটাই, আমরা এই জন্যেই প্রত্যেকটা কর্মীর কাছে যাওয়ার জন্য, প্রত্যেকটা কর্মী নেতৃত্বের কাছে যাওয়ার জন্য কিন্তু আমরা চিঠিও দিয়েছিলাম যে আপনাদের অবস্থান ক্লিয়ার করতে। এছাড়া আমরা একটা আন্দোলন করেছিলাম যার নাম দিয়েছিলাম কুটুম কুটুয়ারি জিয়া হামদুল। কুটুম কুটুয়ারি জিয়া হামদুল মধ্যে আমরা মিষ্টি টিষ্টি নিয়ে যাইছি নেতৃত্বের কাছে, আমরা মন পাবো, মন শুধু নয় আমার দাবির প্রতি তার অবস্থান ক্লিয়ার করতে। কিন্তু আপনাদের এখনো ক্লিয়ার আমরা কোনো কনসেপ্ট পাই নাই। আমরা আদিবাসী কর্মী সমাজ, কারণ কর্মীরা চাষি, কর্মীরা শ্রমিক, কর্মীরা এই এলাকাটাই মেজর। আমাদের উপর সাপ্রেশন, আমাদের উপর শোষণ, আমাদের উপর বঞ্চনা, শুধু আমাদের এই যে অধিকার নিয়ে লড়াই করছি, এই লড়াইটা যদি আপনারা বলেন রাজনীতি করছে কর্মীরা, দয়া করে রাজনীতি করবেন নাই, কর্মী জাতকে রাজনীতিতে নিয়ে যাবেন নাই।
তো দয়া করে আমরা বলবো, রাজনীতিতে কুলুর বলদের মতন অন্ধের মতন ঘুরাবেন নাই। আপনারা কেন ঘুরাচ্ছেন আমাদেরকে? ভারতবর্ষের সংবিধানের পরিষ্কার মৌলিক অধিকার বলেছে, একটা জাতির ভাষা, একটা জাতির ধর্ম, একটা জাতির সংস্কৃতি বাঁচাবার অধিকার, ফান্ডামেন্টাল রাইটস বলছে। এটা যদি একটা জাতির মৌলিক অধিকার হয়, তাহলে মৌলিক অধিকার পাওয়ার জন্য আমাকে আন্দোলন করতে হবে, রাস্তায় বসতে হবে। আমাকে মৌলিক অধিকার পাওয়ার জন্য কি আমাকে দর চিকতে হবে, রেল টেকতে হবে? রেল টেকলে আপনারা শত শত পুলিশ, হাজার হাজার পুলিশ নিয়ে কত টাকা কত খরচা হচ্ছে তার হিসাব নাই, টাকা খরচা করে কর্মীদের আন্দোলনকে বন্ধ করতে হবে। দরকার হলে লোককে দিয়ে এজেন্ট তৈরি করে হাইকোর্ট করতে হবে, হাইকোর্ট দিয়ে আমরাকে বন্ধ করাচ্ছেন। বন্ধু, এই জন্য কুটুম কুটবারি যে হামদবির মাধ্যমে আপনাদের পাশে পৌঁছাবার চেষ্টা করেছি, আপনারা কিন্তু ঘৃণা করে প্রত্যাখ্যান করছেন। বলুন, কোন এমন কর্মী নেতা আছে? কেউ কেউ কখনো আবেগ প্রসূত ভাবে বলেছে, আমি আগে কর্মী, তারপরে আমি। তো কর্মী হলে দুটাই গেল। তাহলে কর্মীর জাতিসত্তা বাঁচাবার জন্য আপনার কি কোনো ভূমিকা থাকা উচিত নয়? আপনার কি ভূমিকা শুধু থাকবে রাজনীতি করার জন্য? রাজনীতি মানে কোনটা হয়? রাজনীতি ভারতবর্ষের সংবিধানে একটা রেজিস্ট্রিকৃত একটা দল, কোন দল নথিভুক্ত দল হতে পারে, কোন দল এবার রিকগনাইজ হতে পারে। রিকগনাইজ দলকে প্রথমেই কিন্তু কনস্টিটিউশন মানতে হবে, এবং কনস্টিটিউশনের পরিষ্কার প্রিম্বিল অফ ইন্ডিয়া, তাতে লেখা আছে একটা জাতি, ভাষা, ধর্ম, সংস্কৃতি। তাহলে আপনি যদি রাজনীতি করছেন দাদা, তাহলে রাজনীতিতে আপনি কি বলার আপনার কি সাহস নাই? একটা কুর্মী জাতি, আমি ঘরে সেই পরিবারে জন্মেছি, আমার কুর্মী জাতির জাতিসত্তা বাঁচবে কি করে? তোরা কুর্মী জাতির জাতিসত্তা বাঁচতে চেষ্টা করি, তারপর ভাষা, ধর্ম, সংস্কৃতি বাঁচতে করি, তার তোর কি কোনো অধিকার নেই? শুধু একবার কলে এলে ভোটের সময় মানুষের পাশে ভোট লেওলাই, কুটুম কুটমারি করে লাই, অনেক কিছু, তখন তো জাত খোঁজি পাওসেন, কুটুম খোঁজি পাওসেন, তারপর ভোট পাই রেগে গেল, কোনো নাই। আমরা একমাত্র আদিবাসী কর্মী সমাজ, পরিষ্কার কথা, কোন তো নেতাই কহর হয়নি যে কর্মীদের কাপড় খুলে লিয়া হবে। তুই কি জানিস নি? আপনার কি জানেন নাই? আপনি কি জানেন নাই? কোথায় ছিলেন সেদিন? আপনি কি জানেন নাই কর্মীকে খালিস্তানি বলা হয়েছিল? তোরা জানিয়া নি কর্মীকে খালিস্তানি কহার হয়? তুই কি জানিস নি রাস্তায় রক্ত বহাই দেবে? এর সঙ্গে করো এমএলএ কহলা। তো এগুলা প্রতিবাদ না করিকে আমরা আদিবাসী কর্মী সমাজ চুপ করি থাকে পারব। আমরা প্রতিবাদ একদম হেতে পরিষ্কার কথা, এবং সবাইকে কহব, প্রতিবাদী চরিত্র দরকার হয়, প্রতিবাদী চরিত্র দরকার হয়। তুই যেটাই করবে সানেক সঙ্গে করে, মাথা উঁচু করি করে, এবং পরিষ্কার কথা, ভাষা, ধর্ম, সংস্কৃতি বাঁচাগুলো যে কোনো সংগঠন করে গেলে মাথা উঁচু করি। কারণ ভারতবর্ষে যে মৌলিক অধিকার, তাতে রাইট টু এক্সপ্রেশন একদম মৌলিক অধিকারের মধ্যে দিয়ে। তো তুই কাহিনী, তোর কয়েক অধিকার নেই, তোর কয়েক অধিকার নাই, তোর ধর্ম বাঁচাক অধিকার হোক, তোর ভাষা বাঁচাক অধিকার হোক। এটা তো পরিষ্কার সংবিধান বলায় 29-30 আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন, একটা জাতি কেসে করি সংস্কৃতি বাঁচতে, এটা পরিষ্কার লেখা হয়। এটা আমার কথা তো লই, এটা যাতে ভাষা কাছে বাঁচতে, এটা প্রিমিল অফ ইন্ডিয়া লেখা হয়, এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন 350A একটা মাদার ল্যাঙ্গুয়েজ কেসে করি বাঁচতে। আজকে মমতা ব্যানার্জি 2018 সালে কুড়মালি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। ওই নতুনত্ব কিছু দেখাও নাই, নতুনত্ব এটাই যেই করলাই, অর্থাৎ ভারতীয় সংবিধানে মান্যতা দেওয়া হয়। কিন্তু ভারতের সংবিধানে লেখল থাকলেও কেউ কাউকে মানতেনি, করতেনি। আজ আমরা ভারতবর্ষে একটা জাতি, একটা টোটেমিক কর্মী জনজাতি গোষ্ঠীর মানুষ, আজ আমরা লড়াই করি। লড়াই কাহে করো? যেহেতু সংবিধানে লেখা হয়, তোরা তো জানিয়া আজ লড়াই করলেও কিন্তু আমরা ধিকৃত, লড়াই করলেও কিন্তু আমরা উপেক্ষিত, লড়াই করলেও আমরা বঞ্চিত, লড়াই করলেও আমরা শোষিত। আজকে কাহে? আজ এতনা রেল টেকা, ডহর টেকা, এতে জিগড়ি দিচ্ছে, এতে মাহুর দিল্লি গেল, কলকাতায় রাজপথে যাকে বসিল, কিন্তু এক কাকরও কি ঘুম ভাঙলেন?
আজ কমেন্ট জাস্টিফিকেশন, একটা জাতি কমেন্ট জাস্টিফিকেশন কিনা একটা জাজ কেসে করিয়েছে, এটা 342-এ পরিষ্কার লেখা হয়। তাহলে একটা জাতিকে জাতিসত্তা বাঁচাও গেলে সরকারকে যে স্টেটে কুর্মী যে স্টেটে সেই জাতিটা দাবি কর্তা সেই জাতির তরফ থেকে ক্যাবিনেট রেজুলেশন করিকে তাকে পাঠাও হইতে প্রপোজাল পাঠাও হইতে যে কুর্মী জাতকে এসটি করি ইয়ালে পাঠাওয়ার পরে 2017 সালে কিন্তু রিফান্ড হলা হয় কমেন্ট জাস্টিফিকেশন যে ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন যদি হোক 29 সেপ্টেম্বর 2017 সালে গেল নিয়ালে 18/5/2017 সালে কিন্তু হলে ফেরত আইলাই তারপর পরে ঘুরিয়ে আর পাঠাও তিনি চিঠি গেল আইব কিন্তু আসল চিঠি ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন করতে যাই আমরা এ বিষয় সম্পর্কে সবিস্তারে আলোচনা করো 5 এবং 6 মুরগুমা কেনকে চেপা তোরার কাছে আমার আবেদন আবে যে কর্মী রাজনীতি করিস তহু ভাগিদারি নেবে, যে কর্মী আন্দোলন করিস তহু ভাগিদারি নেবে, নিরপেক্ষতা অবলম্বন করেছেন। আরো যদি কাকর কিছু করে হন সবাই অধিকার হন আমার জাত সম্পর্কে প্রভাবিত এবং কিনা করে যাতে আগামী আন্দোলন সেটা কিন্তু আমরা পরিষ্কার করব। তো আজকে যারা বুঝে যারা ভাবে রাজনীতিক মাধ্যমেই আমরা যদি উপায় থাকে তাহলে আজকে রাজনীতিক মাঝে তুই কি শুধু মারা জড়া গরু হলাই, মারা জড়া গরু মানে গরুটাকে সব সময় পিটিকে মারা জড়ে ওই কিন্তু মারা মুখ দিয়ে পার হয়নি, তো তোরা শুধু মারা জড়া গরু বললা যে তুই কোনো তোর কোনো কহে অধিকার নেই। তুই রাজনীতি করিস তো রাজনীতি কহে আমার প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ব্যক্তি স্বতন্ত্রতা থাকে, তো জাতি করো সম্প্রদায় করো কিন্তু তোর আলাদা স্বতন্ত্রতা হবে। তো তুই স্বতন্ত্রতা নিজে বাঁচাও খাতিরে তুই কি কহবে নি, তুই কাহিনী কবে এটাই হলে কথা। একটা মানুষকে তাকর স্বতন্ত্রতা রক্ষা করে যদি না পারিস তো সেই লোকটা কিন্তু অহজাত যে করে দেখিনি যে ষড়যন্ত্র বলাছে তাকর কিন্তু ও গোলাম বনতা, এই গোলামির বিরুদ্ধেই আমরা লড়া হয়। স্বতন্ত্র জাতিসত্তার সাথে সাথে আমার গোলামিক বিরুদ্ধে লড়া। আজ একটা আদিবাসীরা অর্থাৎ কর্মী সহ আজ তেলি কহে, তাঁতি কহে, জলা কহে, সাঁওতাল কহে, মুন্ডা কহে, ওরাং কহে, সব জাতগুলো একটা মূলবাসী আদিবাসীরা আজকে সত্যিকার যে সোচ্চার হওয়া দরকার সোচ্চার হতে নেই। আমরা আজকে ডক্টর আম্বেদকর বাবা ভীমরাও আম্বেদকরের কৃপালব্ধ কিছু পাইকেই তোরা যদি আজকে নিজেরা ফুর্তি কাটায় যে আমরা বহুত কিছু পাওলে ভুল করে ওকে বহুত লড়াই করে হেরে হই তবে আজকে সংবিধান বনলা হয়, সেই সংবিধান ওই কথাটা কহলা হয়। আজ তুই ভোগ করিস কিন্তু তোর কোনো কর্তব্য কি নাই। তো আজকে প্রত্যেকটা আমি কম মূলবাসী আদিবাসী সবাইকে কিন্তু রুখি দেওয়া হতো। আমরা সবাই জানিও 85% মানুষ কিন্তু আদিবাসী হরিজন পেছনে পড়া এবং মাইনরিটি, এরা 85%। আর এরাকে বাহিক হাতিন এই যারা 85% মানুষ যারা 15% মানুষকে 85% মানুষ 15% মানুষ 85% লোককে আজকে তাদের দখলদারি চালাচ্ছে। এই দখলদারির বিরুদ্ধে আপনি কি লড়িবেন নাই, আপনি কি বলবেন নাই? আজ দেশ স্বাধীন হয়েছে 1947 সালে, আজকে আমাদের স্বাধীনতা লাভ কতদিন হইল, এখনো আমাদেরকে লড়তে হবে, রাস্তায় নামি অত্যন্ত দুঃখ এবং বেদনাদায়ক। তাই আমরা বলবো যে এই জাতিসত্তার আন্দোলনে আপনারা আগায় আসেন, নিজের জাতিসত্তা বাঁচান, নিজের যে সুধার সমিতি করেছেন আপনারা, সুধার কমিটি করেছেন আপনারা, নিজস্বতাকে বাঁচাবার জন্য আপনারা লড়ছেন। আপনারা একটু ভাবুন উদার হয়ে যে সবাই যদি আমরা একসঙ্গে লড়ি তাহলে আরো আমাদের লড়াইটা মজবুত হবে। তাই আমি নাতা দলন কমিটি করেছিলাম, নাতা দলন কমিটি মানুষের কাছে গেছি, মানুষকে বুঝাবার চেষ্টা করেছি নাতা দলনের। কারণ এই নাতা দলনটা আমার কথা নয়, এটা পরম্পরাগতভাবে আমরা যে গাঁয়ে বসবাস করি সেই গাঁয়ে যে জাতি বসবাস করি আমরা সবাই সবাইকে ভালোবাসি। আমরা গাঁয়ের বাইরে গেলে বলি অমুক গাঁয়ে ঘর আমার, ঘর আসার পরে বলে আমার দমকুলি মাতকুলি
ন পর্বতকুলি, ন সিংকুলি, ন গোসাইকুলির ঘর আমার, ন মুচিকুলি, ন কমকুলির ঘর। কিন্তু গায়ে আসার তারপরে যখন আমরা সলনা বসি তখন সবাই বলি আমরা অমুক গায়ে রাজ্যে আমাদের সলনা বসেছি। তো দাদা, সবাইকে আমার অনুরোধ, আপনারা সবাই এই জাতি স্বতন্ত্র জাতিসত্তার জন্য প্রত্যেকটা জাতি তার জাতিসত্তাকে বাঁচাবার জন্য চেষ্টা করবে, এটা আমার কথা। এবং এর জন্য অজিত মাহাতো আদিবাসী কর্মী সমাজ আপনাদের কাছে থাকবে, আপনার কাছে আমরা যাব যখন বলবেন। কলকাতা থেকে অনেক নেতৃত্ব আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, আমি রিকোয়েস্ট করেছি তারাকেও আসার জন্য বলছি, আপনারা আসবেন। আপনারা এখানে মাইনরিটিজের যারা মহামেডাম সমাজের আছেন, আনসারি সমাজ আছেন, তাদের কাছে আমার আবেদন আপনারা আসবেন। আপনাদের এইখানে আরও যে বিভিন্ন সামাজিক সংগঠন আছে, বিশিষ্ট ব্যক্তিদেরকে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, অবশ্যই আসবেন। এছাড়া যারা শিক্ষিত, যারা বুদ্ধিজীবী, যারা বিভিন্ন হেডমাস্টার আছেন, প্রিন্সিপাল আছেন, বিভিন্ন চাকরিজীবী আছেন, উকিল আছেন, বুদ্ধিজীবীরা আছেন, তাদের কাছে আমার আবেদন আপনার অবশ্য এই সম্পর্কে আপনার ওয়াকিবহল আছেন, আপনাদের ওয়াকিবহল হওয়া প্রয়োজন আছে। আপনার এই জাতিসত্তা সম্পর্কে ধ্যান ধারণার সম্মুখ লাভ করার জন্য আপনারা ওখানে যাবেন। আপনার কাছে আমি অনেক আশা করব, আমার কাছেও আপনারা অনেক আশা প্রত্যাশা করতে পারেন। তো আপনাদের কাছে যে এত আশায় প্রত্যাশা অবশ্যই রইব 5 আর 6 ফেব্রুয়ারি, 5 তারিখে সন্ধ্যা বিকাল হতে হতে পৌঁছাবেন। সারাদিন সারা রাত আলোচনা চলবে, 6 তারিখে সারাদিন আলোচনা চলবে। এবং আমাদের পূজা পাশা, আমাদের কুর্মী জাতি বা আমাদের এখানে মূলবাসীদের পূজা পাশা ধর্ম কি, এই সম্পর্কে আমাদেরকে অনেক লোকে অনেক রকমভাবে আজকে আমাদের ঠকাচ্ছে, এটা আমাদের বুঝতে হবে। আমাদের পূজা কোনটা, আমাদের পাশা কোনটা, আমাদের ধর্ম কোনটা, স্বর্গ কথা, নরক কথা আছে, এই সম্পর্কে আমাদের ব্যাখ্যা করতে হবে। এই ব্যাখ্যাগুলো আমাদের দেওয়া প্রয়োজন আছে। আমাদের মাঝে আমরা অনেকেই শুনুন, পড়িলেও অনেক লোক MA পাস করে, মাস্টারি করতে পারে, চাকরি করতে পারে, পড়ার জন্য একাডেমিক তার কোয়ালিফিকেশন আছে, কিন্তু পড়িলেও সম্মুখ জ্ঞান হয়নি আমরা বুঝতে পারি না। আমাদের তাই পারস্পরিক আদান প্রদান আলোচনার মাধ্যমে আমরা অনেকেই পরস্পরে জ্ঞান সমৃদ্ধ, জ্ঞান মানে ঋদ্ধযুক্ত হতে পারি আমরা। তাই সবাইকে আমি রিকোয়েস্ট করব আপনারা সবাই জানেন, এবং সেইখানে আপনার স্বাধীন মতো প্রকাশ করার অধিকার আছে, আপনি সেখানে অবশ্যই করবেন। আরও আমি বলছি আপনাদের কাছে যে কয়েকজন নেতৃত্ব বাছে বাছে আমাদের কোরমালি আন্দোলনকে প্রতিহত করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন কথা বলছেন। সবাই কিন্তু বলেন, কিছু কিছু নেতা ওই দলে নিজেকে পাওয়ার, নিজেকে ক্ষমতা, কিংবা ভোট আসছে 2026 আমি টিকিটটা কি করে পাবো তার জন্য কত পাশে ঘেঁষে বসবো, কত নেতা দাদাদের নাম করব, কত নেতা দিদিদের কথা বলবো, বিভিন্নভাবে কিন্তু চেষ্টা চলছে। তো মনে রাখবেন, সেই কিন্তু আপনাকে আপনার ঘর আসতেই হবে। আপনি যথাই সারাদিন দৌড়ধূপ করলেও কিন্তু জিরাতে হবে সেই পরিবারটা, অর্থাৎ এই জাতিই কিন্তু আপনাকে বাঁচাবে। ভাববেন নাই, বাঁচবার রাস্তা কিন্তু ওইখানে থাকবে। তো আমি বলবো সেইখানে যে আগামী 5-6 ফেব্রুয়ারি সমস্ত স্তরের কর্মী বুদ্ধিজীবীদের কাছে আবেদন, এছাড়া যারা আমাদের মাইগ্রেটেড লেবার, যারা বোম্বাইয়ে, চেন্নাইয়ে, দিল্লিয়ে, সুরাটে, গুজরাটে কাজ করতে যাচ্ছেন, তাদের কাছে আপনারা অবশ্যই আসবেন। আর কিভাবে আপনারা এই সফলতা লাভ করবো আমরা কিভাবে, কারণ একটা আন্দোলন করতে গেলে, একটা আন্দোলনকে মানুষের কাছে পৌঁছাতে গেলে, একটা আন্দোলনকে আন্দোলনের মতন রূপদান করতে গেলে তার কি কি প্রয়োজন আছে আপনারা জানেন, সেগুলো আপনাদেরকে প্রয়োজন আছে, আপনারা সেইভাবে সহযোগিতা করবেন। আর্থিক সহযোগিতা আপনাদের প্রয়োজন যদি সেটা আপনারা করবেন। সবাইদের কাছে আমাদের আবেদন, আগামী যে আন্দোলন, সেই আন্দোলনের রূপ কি হবে, কারণ আমরা ভোটে দাঁড়ালি, কেউ আমাদের কোনো কথা বললো না, আমরা রাগের তারপরে ভোটে দাঁড়ালি, ভোটে আমরা কি করলি, কি করব সেটা আমরা বলেছি। ইয়ার পরে কি আন্দোলন হবে সেটা কিন্তু আপনাকে ভাগিদারি দিতে হবে, ভাবনাটা, কনসেপ্টটা কি করবো আমরা, সেটা আপনারা আসবেন, সেটা আপনার কথা থাকবেন। এবং যে আন্দোলনটা হবে সেটা বলবো এটা দৃঢ়তর আন্দোলন। এছাড়া আমরা যে বিভিন্ন শোষণ বঞ্চনাতে আজকে সবাই জানে যে সারের দাম সারের কালোবাজারি, বালিয়ে কালোবাজারি, হামার নদী ধোঁয়ায়, হামার মাটি ধোঁয়ায়, হামার ক্ষেতটা ধোঁয়ায়, বালি হচ্ছে। কোন থানার ওসিরা
এখানে তাদের ক্ষেত না ছিল, কিন্তু এই বালিতে পয়সা লিছে। আজ আজ হাজার হাজার, আমি মমতা ব্যানার্জিকে এখানে বলবো যে গরিব মানুষের যে ঘর নির্মাণের জন্য যে বাংলা আবাসিক যোজনা না কি নাম দিয়ে ঘর করেছে, সেইটার জন্য ধন্যবাদ জানাবো। কিন্তু একটা ঘর বানাতে গেলে 12 গাড়ি বালির দরকার। তো 12 গাড়ি বালির দাম কত? 5 থেকে 6 হাজার দিচ্ছে, ব্ল্যাক করছে। এটা কিন্তু কোনো ক্লিয়ার কাট বলছে নাই আমাদের এখানে শাসক দল, এখানে যারা আছেন বা শাসক দলের কোনো নেতৃত্ব কেউ বলে নাই। এটা আমাদেরকেই কি দায়িত্ব দেওয়া হয়েছে? আমরা কিন্তু প্রতিবাদ করেছি, আমরা লড়াই করেছি, ফিল্ডও লড়াই করেছি। তাই আবেদন করব প্রত্যেকটা গরিব মানুষ জঙ্গলমহলে যেন উচিত দরে বালি যেমন পায়। এবং আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টে ডেপুটেশন দিয়েছি, ডিএমরাকে রিকোয়েস্ট করেছি কোনো ব্রেকিং যেন না হয় সারের দাম। এটা বারবার বলা হয়েছে। মানুষ যখন উপেক্ষিত হয়, সাপ্রেশন হয়, এক্সপ্লয়েট হয়, তখন মানুষ কিন্তু আর কাউকে সুধাতে হয় না। মানুষ মরিব তো দেখেই করেই মরি, সেটা কিন্তু হবে। অজিত মাহাতোর দরকার হবে নাই, আদিবাসী কর্মী সমাজের বলার দরকার হবে না। সেদিন কিন্তু লড়াই নেই, সেদিন মানুষ নাইন ভেকেই বেশি অত্যাচারিত নির্যাতিত হলে মানুষ কিন্তু লড়তে না। আজকে এই যে দুর্নীতি বিএলআর অফিসে, একটা লোককে 5 বছর আসতে হবে বিএলআর অফিসে, 5 বছর আসবো। বাপের জমিটা ছেলের হবে, দাদর জমিটা বাপের হবে, নাতির হবে। এটার জন্য কিসের জন্য দরকার? এই জন্য আজকে আমি বলবো, একটা লোকে যদি ঘুষ না দেয় তো কখনো হবে না। ঘুষ কিন্তু প্রমাণ হয় নাই, একমাত্র একটি লোকে ঘুষের প্রমাণ করেছিল, আপনার সঙ্গে সঙ্গে টাকাটা দেওয়া করেছিল, টাকাটা ভয়ও দিল, কিন্তু ঘুষ চলেও। আপনাদের কাছে অনুরোধ, এই দুর্নীতির বিরুদ্ধে মোকাবিলা করতে হবে। আদিবাসী কর্মী সমাজ এই আমার যে গন্তব্যস্থল পৌঁছাতে এইগুলা কিন্তু আমাদের একটা সিঁড়ি। ডিআইপিসি আন্দোলন হবে, আমাদের কুড়মালি ভাষাকে স্বীকৃতি দিতে হবে, এবং সমস্ত পড়াশোনা হবে প্রাথমিক স্তর থেকে একদম উচ্চ স্তর পর্যন্ত। ওইখানে শুধু জিরাইন থাকলে হবে না। তো এইটার জন্য কিন্তু 25 মার্চ ডেট করা হয়েছে, আপনারা মনে রাখবেন। সেটাও ঘোষিত করবেন আবার ঘুরে। আমরা এসআইর আগে ডেপুটেশন দিয়েছি, আবার ঘুরে কি আমাদের সেইখানে শুরু করব এরপরেও। আর এইগুলা যেন বলছে সিঁড়ির আন্দোলন বটে, এগুলা সিঁড়িতে উঠতে হবে টপে। টপে মানে অ্যাচিভমেন্ট কোনটা? আমার ভাষা, ধর্ম, সংস্কৃতি, অর্থাৎ জাতিগত, অর্থাৎ দেশটির দাবি হবে কি। আমরা আরো নতুন আন্দোলন, একমাত্র পুরুলিয়া 1908 সালে, এইটা ছিল আমাদের সিএনটি অ্যাক্টের আধার, অর্থাৎ এটা ছিল মানভূম। সেই মানভূমে ছিল সিএনটি অ্যাক্ট। বারবার আন্দোলন হয়েছে, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, এখানে মানুষ করেছিল। এখানে মানুষ বলেছিল তোরা মানি নাই, আমরা ব্রিটিশকে মানি নাই। তখন এরা কি করছে, এই জমির উপরে এদের সবচেয়ে বেশি, জমির উপরে এরা লড়াই করে। তাই সেদিন এই খাজনা লড়াই করেছিল, এরা বলছে তোদের খাজনা দিব না আমরা, তোরা আমাদের কে উঠছে। তাই 1908 সালে আইন তৈরি করতে হয়েছিল এরাকে, এখানে মানুষকে যে কি করে 94 একটা এখানে দেওয়া হয়। সাঁওতাল পরগনায় ছিল আমাদের, সাঁওতাল পরগনায় ছিল এসপিটি অ্যাক্ট, আর এখানে ছিল সিএনটি। তো বন্ধুগণ, আপনারা আসবেন, আপনারা সবাই ভাগিদারি নেন, এবং আগামী দিনে এই লড়াইকে আরো মজবুত করতে হবে। মনে রাখবেন, একটা জাতিসত্তা যদি না থাকে তো গোলামি হতে বাধ্য, এবং এই গোলামির হাত থেকে বাঁচার জন্য এই 85% মানুষ কুর্মীরা, আদিবাসী কর্মী সমাজ ডাক দিল। মনে রাখবেন, প্রত্যেকটা আমরা এখানে মূলবাসী আদিবাসীদেরকে ছাড়া কোনো আন্দোলন করি না। তাই আপনারা থাকবেন, কারণ এখানে চাকরি বাকরি আমরা জানি, এতদিন আমার সারা জীবন লড়াই যে বহিরাগত চাকরি এখানে ঢুকে যায়। কারণ প্রাইমারি টিচার থেকে হাই স্কুলের মাস্টার পর্যন্ত আমরা দেখেছি বহিরাগত এখানে আছে। সেই বামফ্রন্টের আমল থেকে এখনো সেই ট্রেডিশন সমানে চলছে, বহিরাগত চাকরি পাই, আমরা চাকরি পাই না। এই লড়াইগুলো কি করতে কি অসুবিধা? রাজনীতির দাদা, আপনি রাজনীতি করছেন, তা আপনি কি একটু দয়া করে এগুলো দেখবেন না? আপনার আশায় কোথায় অসুবিধা?
এখানে আসার জন্য অসুবিধা কোথায়? যদি আপনি আসে যদি আপনার স্ত্রীর সঙ্গে ছেলের সঙ্গে বাবার সঙ্গে এসে ঘরে খেতে পারেন, একসঙ্গে বসতে পারেন, তাহলে কুর্মী জাতির জন্য জাতিসত্তার জন্য আমরা একসঙ্গে খাবো নাই, একসঙ্গে বলবো নাই, একসঙ্গে দাবি কথা বলতে পারি না। কিন্তু মনে রাখবেন প্রতিবাদ কিন্তু চলবে কি, এবং রাজনীতি হবে দায়ী। কারণ যারা রাজনীতি করছে তারা কুর্মীর কথা বলতে চায় না। যদি বলে তাহলে জানবেন ওর উদ্দেশ্যটা ভোটে দাঁড়াবো, ভোট পাবো কিনা। আমরা তো গেছি, অমিত শাহর সঙ্গে বসেছি, আমরা আরো অনেক সঙ্গে বসেছি, কিন্তু ভোটের জন্যই তারা আমাদেরকে ব্যবহার করেছে। তা আমরা কতদিন ইউজ হব, কতদিন ব্যবহৃত হব, আমরা চাইছি সেটাই। আমরা ব্যবহৃত হতে চাই, আমরা সাপোর্ট করতে চাই, কিন্তু আমি আমার কথাটা বলবো না, স্বতন্ত্র জাতিসত্তার কথা বলবো না। আজকে শাসক দল বলুন, আজকে কেন্দ্রে বলুন, আজ শাসক দল আমি বলবো একটা কথা তো এখানে বলতে অস্বীকার করে নাই। 2017 সালে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে রেজলিউশন করে সিআরআই রেজলিউশন নিয়ে আমাদের দাবিটা পাঠাইছে, প্রপোজালটা ওখান থেকে ফেরত আসে, আর কিন্তু পুনরায় পাঠাইছি এই বলে এখনো চলছে। তো আমি বলবো এখানে এরপরে কেন্দ্রীয় সরকার যারা এখানে বিরোধী ভূমিকায় থাকেন, তারা দয়া করে লেজিসলেচার অর্থাৎ বিধানসভায় আপনারা কেন বলতে পারেন না যে কুর্মী জাতি একটা জাতি, তাদের ভাষা ধর্ম সংস্কৃতি তাদের জাতিসত্তা আছে, এই বিষয়টাকে আপনারা কেন এখানে রাজ্য সরকার করছেন? কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি 370 বিল আনতে পারে জম্মু কাশ্মীরে, যদি আপনারা কৃষি বিল পাস করতে পারেন, যদি আপনারা অভিন্ন দেওয়ানি বিধি পাস করতে পারেন, কুর্মী জাতকে এসটি করতে পারেন না। আমি তো বলবো কুর্মী জাত সবচেয়ে সাফারা, কারণ অর্জুন মুন্ডার সেদিন হইল তাদের জাতটা এসটি। আপনারা কোনো ওদিকে রেল টিকতে হয়নি, ওদিকে কোনো দূর করতে হয়, আমাদের কি এত রেল টেকা হচ্ছে জিগড়িটা এত আন্দোলন করতে হচ্ছে? তো দয়া করে ভারতের সংবিধানকে সম্মান দেন, সংবিধানের বাইরে একটা কথা বলছি। আমরা তো জানি, আমার অভিজ্ঞতা, ভারতবর্ষের অনুচ্ছেদ 3, 4, 5 পরিষ্কার বলাতে একটা স্টেট থেকে একটা স্টেট বেড়াই যায়, নতুন স্টেট হতে পারে, একটা স্টেট থেকে আরেকটা স্টেটের সঙ্গে মিশাইন একটা স্টেট হতে পারে, একটা আঞ্চলিক শাসিত কোনো একটা শাসন ব্যবস্থার জন্য সে একটা স্টেট লাভ করতে পারে। কিন্তু তবু তো আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলা হয়েছে, বহুত লোককে জীবন দিতে হয়েছে, আর ঝাড়খণ্ড রাজ অলগ হয়েছে। আমাদের পুরুলিয়াতে কমসে কম শতাধিক লোক আত্মবলিদান। আপনারা ভাঙড়া করচা মোড়, আপনারা কাঁসাই ব্রিজ, আপনারা শাখারি মোড়, আপনারা এগুলো জানেন। আর এইরকম একটা ঘরে আন্দোলন মিটিং করতেছিল, সবকে টানি ঘরটা আগুন লাগায় আর মারা হয়েছে। কি আন্দোলন ছিল? এটাও ছিল জাতিসত্তার আন্দোলন। অর্থাৎ ঝাড়খণ্ডের পৃথক ভৌগোলিকতা, পৃথক ভাষা, পৃথক সংস্কৃতির আধারে ঝাড়খণ্ড রাজ আমরা চাইছি। হয়তো আমরা পুরাটা পাই নাই, সে নেতৃত্বের দোষে হোক বা কোনো কিছু কারণে আজ আমরা বিচ্ছিন্ন। আজকে গ্রেটার ঝাড়খণ্ডের কথা বললেও কেউ শুনে না। জঙ্গলমহল একটা সত্যিকারের এক ভাষা, ধর্ম, এক সংস্কৃতি এলাকা। সেই এলাকায় আজ আমরা কুর্মী জাতি তার আন্দোলন করছি। সেই আন্দোলনের জন্য আপনারা অবশ্যই এই কুর্মী জাতিসত্তাকে সমর্থন জানান। সবাইকে আমি বলবো সেটাই। আজকে বলবো আমার রিকোয়েস্ট, অনুরোধ, আপনারা 5 এবং 6 তারিখে মরগুমা ক্যাম্পেছে পাহাড়ে যাবেন। সব 5 তারিখে সন্ধ্যা 5টার আগে 4টা পর্যন্ত পৌঁছাবেন। গোটা রাত আলোচনা হবে, তারপর দিন পর্যন্ত, এবং সেদিন আলোচনা করে আমরা আগামী আন্দোলনের জন্য আমরা ঠিক করব কি আন্দোলন করব, এটা ভাগিদারি হওয়ার জন্য সবাইকে আমি জোহার জানাই। আজকে আমার বক্তব্য বার্তা সবাইকে জোহার, নমস্কার, জয় জয়। আদিবাসী কর্মী সমাজ চিন্তা